প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে হসপিটালের আউটডোরের টিকিট কাটা যায়। এর জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে হসপিটাল টিকিট। এটি লিখে সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম বলে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে দুটি অপশান পাবেন, অনলাইন টিকিট বুকিং এবং অনলাইন টেস্ট রিপোর্ট। আজকে যেহেতু আমরা টিকিট বুক করব তার জন্য আমরা প্রথম অপশানটিকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনার মোবাইল নম্বরটি চাওয়া হচ্ছে। আপনার কাছে যে মোবাইল নম্বরটি প্রেজেন্ট থাকবে, যে কোনো মোবাইল নাম্বার আপনারা এখানে দিতেও পারেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তাই আপনাদের কাছে যে ফোনটা থাকবে সেই ফোনের নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে মেন পেজটি চলে আসবে যেখান থেকে আপনাকে ওপিডি টিকিট বুকিংয়ে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে হসপিটালের নাম দেখতে পাবেন, আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে চান সেই হসপিটালের নামটি এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কোন তারিখে যেতে চান সেই তারিখটা সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনার হেলথ আইডি কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না থাকে এটা নো করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখান থেকে যে ব্যক্তির আপনাকে ডক্টর দেখাতে চান সেই ব্যক্তির নামটি এখানে দিয়ে দেবেন, তার জেন্ডারটি দিয়ে দেবেন, ফোন নাম্বারটা অটো সিলেক্ট থাকবে। এখান থেকে ওই ব্যক্তিটির বয়সটি দিয়ে দেবেন। এখান থেকে ওই ব্যক্তিটি কোন দেশে বসবাস করে দেশের নামটি দিয়ে দেবেন, কোন রাজ্যে বসবাস করে সেই রাজ্যের নামটি দিয়ে দেবেন, কোন জেলাতে বসবাস করে জেলার নামটি দিয়ে দেবেন, সেটি কোন থানার আন্ডারে সেই থানাটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপনারা তার গ্রামের নামটি দিয়ে দেবেন। এখান থেকে পিনকোডটি দিয়ে দেবেন। এখানে ওপিডি এর জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অনেকে বুঝতে পারে না। এখানে ক্লিক করলে একটি লিস্ট শো হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কোন কোন ডিপার্টমেন্টে দেখাতে পারবেন। আপনারা যে ডিপার্টমেন্টে দেখাতে চান সেই ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। অনেকেই জানে না কোন ডিপার্টমেন্টে সে দেখাবে, তার জন্য আমি একটা বাংলা লিস্ট বানিয়েছি সহজ পদ্ধতিতে। দেখুন এই লিস্টটা, এই লিস্টটা অনুযায়ী আপনারা দেখে নেবেন আপনারা কোন ডিপার্টমেন্টে দেখাতে চান। আরও একটি লিস্ট আছে, সেই লিস্টটাও আপনারা দেখে নিতে পারেন। আপনারা যে ডিপার্টমেন্টে দেখাতে চান সেই ডিপার্টমেন্ট অনুযায়ী এখান থেকে লিস্ট চেক করে ডিপার্টমেন্টটি চুজ করে নেবেন। আমি দাঁতের দেখাতে চাই তাই ডেন্টালটি চুজ করলাম। ডেন্টাল চুজ করার সাথে সাথেই সেটি কোন রুম নম্বরে আমাকে যেতে হবে সেই রুম নম্বরটি এখানে শো করবে এবং কোন ডক্টর থাকবে সেই ডক্টরের নামটাও এখানে শো করবে। আধার নম্বর ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। এখানে সেভ বলে একটি অপশান আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই আপনার ডেটাটি সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে এবং একটি প্রিন্ট আউট চলে আসবে। এইটি প্রিন্ট আউট করে নেবেন। এটি নিয়ে আপনাকে হসপিটালে যেতে হবে, এখানে এর ওপরেই ডাক্তারবাবুরা আপনাদের মেডিসিনগুলো লিখে দেবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে অনলাইনে হসপিটালের আউটডোর টিকিট কাটবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।